যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, এক কথাই যে ব্যক্তি তাকওয়াবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যে বান্দার ভিতরে তাকওয়া থাকবে, খোদা ভীরুতা থাকবে, সেই বান্দাকে আমি মহান রব্বুল আলামিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মালিক বানিয়ে দিব যেই জান্নাতের তলদেশ দিয়া নদীর পানি প্রবাহমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা কি জিনিস আমার বন্ধুগণ? দুনিয়াতে আপনার সবচাইতে বড় গুণ হবে আপনি তাকওয়াবান, আপনার সবচাইতে বড় যোগ্যতা হবে আপনি মুত্তাকি, আপনার সবচাইতে বড় অর্জন হবে আপনি আল্লাহ ভীরু, আল্লাহকে আপনি ভয় করে চলেন। এর চাইতে বড় যোগ্যতা কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বাংলাদেশের লেখাপড়া শেষ করে, কেউ যদি MBA করে, কেউ যদি বাংলাদেশের সকল লেখাপড়া শেষ করে, এরপরেও সে নিজেকে যোগ্যতা মনে করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে তাকওয়ার গুণ ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াটা কি জিনিস? তাকওয়াবান হতে হলে আপনাকে যে আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, বিষয়টা এমন নয়। বরং আপনি যেই পেশার মানুষই হন না কেন, সেই পেশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বানায়া দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব নাকি? দিব। একজন কামার দা খন্তি কুড়াল বানায়, আগুন জ্বালিয়ে দা খন্তি কুড়াল বানানোই কামারের কাজ। কথা ঠিক না বে ঠিক? নন্দীগ্রাম কি বলে এটাকে? কামারই তো বলে নাকি? কামার বলে না? সারা বাংলাদেশে এটা বলে। দা খন্তি কুড়াল বানাই। এই পৃথিবীর ভিতরে সবচাইতে একজন বড় আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী শরীফ যিনি লিখেছেন, তার উস্তাদ ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কম বড় আলেম নাকি? কম বড়? বিশাল বড় আলেম মানুষ। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু, তিনি এক রাতে স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সুন্দর সুন্দর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুরছেন। তার বন্ধু জিজ্ঞেস করছেন, ও আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি যে ভালো কাজ করে গেছো, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করেছেন। এত সুন্দর জান্নাত তুমি পেয়েছ। স্বপ্নের ভিতরে মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডেকে বলছে, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাত দিয়েছেন, এটা তো ঠিক আছে, কিন্তু আমার বাড়ির সামনের বাড়ি যেই কামারের বাড়িটা ছিল, ওই কামারকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতেও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার বাড়ির সামনে যে বেটা কামার ছিল, দা খন্তি কুড়াল বানাইতো, এই লোকটা তো আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। বন্ধুর ঘুম ভেঙে গেছে। দেখে তাহাজ্জুদের সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তার বন্ধু রওনা করে দিলেন। বাড়ির দিকে চলে গেলেন। এলাকাতে যে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি তো এটা? বলে হ্যাঁ।
আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কামারের বাড়িটা কোনটা মানুষজন দেখায়া দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কামারের বাড়ি চিনে নিলেন। বাড়িতে গিয়ে নক করলেন। ভিতর থেকে একজন নারী কণ্ঠে আওয়াজ দিলেন, কে? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বললেন, আমি তোমাদের সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু। তুমি কি কামারের স্ত্রী নাকি? বলে, হ্যাঁ আমি কামারের স্ত্রী। কামার আমার স্বামী ছিলেন। বোন, আমি তোমার কাছ থেকে একটা তথ্য জানার জন্য এসেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বললেন, কি তথ্য জানতে চান? পর্দার আড়াল থেকে কথোপকথন চলছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ডেকে বলছে, আপনার স্বামী তো সারা জীবন কামারির কাজ করেছেন, তার ভিতরে এমন কি গোপন কোনো আমল ছিল নাকি, বা গোপন কোনো গুণ ছিল নাকি, যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দিতে পারেন? মূলত শোনার জন্য আসছে, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস, তিনি স্বপ্নের ভিতরে তার বন্ধুকে বলছেন যে আমার বাড়ির সামনে যে লোকটার বাড়ি ছিল, যে দা খন্তি কুড়াল বানাইতো, সে আমার চাইতে বড় জান্নাতের মালিক। মাথা তো ঠিক থাকার কথা নয়। কথা ঠিক না বেঠে? আমি বুঝাচ্ছি, একজন মানুষ যদি তাকওয়াবান হয়, তার মুহাদ্দিস হওয়ার দরকার নেই। মুহাদ্দিস ছাড়াও একজন কামলা, একজন দিনমজুর, একজন ঠেলাওয়ালা, ভ্যানওয়ালাও আল্লাহর কাছে একজন আলেমের চাইতে বড় প্রিয় হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার কামারের বন্ধু, এবার কামারের স্ত্রী হযরত আব্দুল্লাহর বন্ধুকে ডেকে বলছে, আমার স্বামীর ভিতরে স্পেশাল তেমন কোনো গুণ ছিল না, তবে আমি লক্ষ্য করেছি তার ভিতরে দুইটা গুণ ছিল। কয়টা গুণ বলেন? পিছনে যারা ঘুম পাড়তেছেন তারা বলেন কয়টা গুণ? এই সাইডে যারা ঘুমাচ্ছে একটু ঠেলা দেন না কেন? এত ইম্পর্টেন্ট বয়ান হচ্ছে, হেলান দিলে তো ঘুম আসবে। আমি যদি এখন হেলান দিয়ে এইভাবে ওয়াজ করি, তাহলে আমারও ঘুম আসবে। হেলানটা ছেড়ে দেন। যতক্ষণ কথা বলি ইম্পর্টেন্ট কথা একটু শুনুন, একটু চেষ্টা করুন শোনার জন্য। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহর বন্ধু কামারের স্ত্রীকে ডেকে বলছে, বোন, তোমার স্বামী তো কামার ছিল, সারা জীবন কামারির কাজ করেছে, দা খন্তি কুড়াল বানিয়েছে। তোমার স্বামীর ভিতরে কি এমন গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহর কাছে বড় মর্যাদান ব্যক্তিতে পরিণত হয়েছে? আমাকে একটু শোনাও। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে দেখে বলছে, আমার কামারের ভিতরে তেমন কোনো গুণ ছিল না, আমার স্বামীর ভিতরে তেমন কোনো গুণ ছিল না, তবে আমি দুটা গুণ লক্ষ্য করেছি। তা হলো, যেহেতু এটা আরব দেশের ভিতরে, এই জন্য রোদের প্রখর তাপের কারণে আমার স্বামী দিনের বেলা আগুন জ্বালিয়ে দা খন্তি কুড়াল বানাইতে পারত না। রাতের বেলা জেগে জেগে আমার স্বামী কামারির কাজ করত, কারণ রাতের বেলা সূর্য থাকতো না, তাপ প্রবাহটা একটু ঠান্ডা থাকতো, এই জন্য আগুন জ্বালিয়ে কাজ করাটা সহজ হতো। ঠিক না ঠিক বলেন? তাপ যদি বেশি হয়, আবার তার ভিতরে যদি আবার আগুন জ্বালিয়ে আরো তাপ বৃদ্ধি করা হয়, সেখানে কাজ করাটা কঠিন। ঠিক না ঠিক? এই জন্য আমার স্বামী কামার রাতের বেলাতে তিনি কাজ করতেন। আমার বাড়ির সামনের বাড়ি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। এত বড় মুহাদ্দিস মানুষ, তার বাড়ি। আমার কামার যখন রাতের বেলা কাজ করতেন, তখন তিনি দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার আলিশান বাড়ি, সেই বাড়ির ছাদের উপরে জায়নামাজ বিছায়া সারা রাত ভর আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার কামার, আমার স্বামী, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি,
সারা রাত ভর আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এই জিনিসটা দেখে মাঝে মধ্যে আমার স্বামী চোখ দিয়ে কান্না করতেন, ডুকরে ডুকরে কাঁদতেন, আর হাত তুলে দোয়া করতেন, রব্বুল আলামিন তোমার কি বন্টন গো মাওলা, আমি কামারটাকে গরিব বানিয়েছ, দিনের বেলা তাপের কারণে কামারির কাজ করতে পারি না, জীবিকা নির্বাহ করার জন্য রাতের বেলা আমাকে কাজ করতে হয় জীবিকা নির্বাহ করার জন্য। অপরদিকে আমার বাড়ির সামনের বাড়ির যেই মানুষটা আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে তুমি ধনমন দিয়েছ, ধনী বানিয়েছ, আবার লজ্জাতে ইবাদতের মাকাম দান করেছ, সারা রাত তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমি কামারটারও ইচ্ছা হয় আমিও সারা রাত নামাজ পড়ি, কিন্তু আমি জীবিকা নির্বাহ করার জন্য নামাজ আদায় করতে পারি না। রব্বুল আলামিন তুমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি কামারটাকেও যদি ধনমন দিতা, আমিও কিন্তু রাতের বেলা দা খন্তি কোরাল বানাতাম না, আমি কামারটাও তখন রাতের বেলা তোমার সামনে যায় নামাজ বিছায়া সারা রাত নামাজ পড়তাম। কামারের ভিতরে এই একটা মায়া ছিল, তিনি নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু এক্সট্রা যে নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক পড়ছেন এটা দেখে তিনি কান্না করতেন। একটা ইবাদতের মায়া তার অন্তরের ভিতরে ছিল, বলেন সুবহানাল্লাহ। ইবাদত না করেও ইবাদতের মায়া, যে আমি কাজের ভিতরে আছি, আল্লাহ এই কাজটা যদি আমি না করতাম, এই কাজটা যদি আমার না করা লাগতো, তবে আমি কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। এই যে ইবাদতের মায়া, এটার মাধ্যমে আল্লাহ পাক অগণিত অসংখ্য সওয়াব দান করেন, ইবাদত না করেও সেই সওয়াব আল্লাহ পাক দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কামারের স্ত্রী ডেকে বলছে, একটা গুণ আমি তার ভিতরে লক্ষ্য করেছি, হয়তোবা এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করতে পারেন। 2 নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন কাজ করতেন, আজান যখন হয়ে যেত, আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানে চলে আসতো, যদি দা খুন্তি কুড়াল বানাচ্ছে, দা খুন্তি কুড়াল বানানোর সময় পিটানোর জন্য যে অস্ত্রটা, যেই বিষয়টা উপরে তোলা হয়, যদি আজান শোনে সেটা আর মারে না, পিছনে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আজান যখন হয়ে গেছে, দুনিয়াবি কোনো কাজ আমার স্বামী করত না, সরাসরি মসজিদের দিকে রওনা করে দিত, আর আল্লাহকে ডেকে বলতো, রব্বুল আলামিন কামারির কাজ করি, দা খুন্তি কুড়াল বানাই, এই জন্য দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি তো দেখলে আমি তোমার গোলাম, তোমার বান্দা, আমি কামারের কাজটা বাদ দিয়ে দিলাম, তোমার মসজিদের মুয়াজ্জিন যখন আমাকে ডাকলো, কামারের কাজ বাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভয় আমি সকল কাজ ছেড়ে দিলাম, তোমার ভয়ে গো মাওলা, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, আমি যখন মৃত্যুবরণ করব, ময়দানে মাহশারে, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দাদেরকে এক এক করে ডেকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তুমি বিচার করবে, তুমি তো আজকে দেখলে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাজটাকে ছেড়ে দিয়ে তোমার গোলামি করার জন্য মসজিদ পানে ছুটলাম। দুনিয়ার মানুষ যদিও আমাকে কামার বলে ডাকে, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি কামারটারে যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে, সেই দিন কামার বলে আমারে ডাক দিও না, সেই দিন একবার তোমার গোলাম, তোমার বান্দা বলে আমি কামারটারে ডাক দিও। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহর বন্ধু এই 2টা গুণের কথা শোনার পরে বোঝার বাকি থাকলো না, কেন কামার মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের প্রত্যেককে কি হতে হবে বলেন?
তাকওয়াবান হতে হবে। আমাদের গুনাহ আছে না নেই? কথা কন। সবার গুনাহ আছে? যারা ঘুম পাড়তেছে তাদের গুনাহ নেই? আছে? যারা বলতেছে না এদের গুনাহ নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার গুনাহ আছে, আমার বাপের গুনাহ আছে, আমার 14 গোষ্ঠীর গুনাহ আছে না নেই? সবার গুনাহ আছে। আমাদের ভিতরে গুনাহ করতে করতে আমাদের জীবনটা, আমাদের অন্তরটাকে আমরা কালো করে ফেলেছি। এখান থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, একামতে দিনের কাজ করা যেমন হুকুম, হজের কাজ করা যেমন হুকুম, তাওবা আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাওবা করেছেন প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে থাকলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন, ভুল ফল খেয়ে ফেললেন। লা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের নিকটবর্তী হবার মানা করা হয়েছিল, গাছের নিকটবর্তীও হয়েছেন, গাছের ফলও খেয়েছেন। জান্নাতের ভিতরে ভুল করলে থাকার কোনো উপায় নেই। কথা কন না? আছে? জান্নাতের ভিতরে গুনাহ নিয়ে ঢোকা সম্ভব? সম্ভব নয়। জান্নাতের ভিতরে আপনি গুনাহ নিয়ে ঢুকতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে যখন জান্নাত দিবে, সকল গুনাহ যখন মাফ করবে, তখন কেবল জান্নাতে ঢোকার যোগ্যতা অর্জন করবেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ বললেন, কুলনা ইহবিতু মিনহা জামিআন, নেমে যাও, এখানে আর থাকা যাবে না, দুনিয়ায় নামিয়ে দিলেন আল্লাহ পাক। তাওবার একটা কালিমা, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার অন্তরের ভিতরে তাওবার একটা কালিমা ঢুকায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলছেন, ও আদম, আমি তোমার অন্তরের ভিতরে তাওবার একটা কালিমা ঢুকায়া দিলাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তুমি সেই কথাটা বলে তাওবা করে ফেলো। আমার আপনার মুখের কথা, আমার আপনার মুখের দোয়া। প্রত্যেকটা হুজুর হাত তুললে যে দোয়াটা অবশ্যই বলবে, সেই দোয়াটা সবাই আমার সঙ্গে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের ইস্তিগফারের দোয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের গুনাহ আছে, আছে না নাই? প্রত্যেকের গুনাহ আছে, প্রত্যেকের গুনাহ আমাদের মাফ করে নেওয়ারও দরকার আছে না নাই? কিভাবে মাফ পাবো একটু কি বলবো? পদ্ধতি জানিয়ে দিব? ঘুম ধরছে? শেষ করে দিব না বলবো? হ্যাঁ, মাইক তো খারাপ। আপনার যদি ভালো মাইক পেতেন তাহলে কথা শুনে আরো ভালো, আমি বলেও একটু আরাম পেতাম। আমি তো খুবই আস্তে কথা বলার ট্রাই করতেছি যেন গলাটা না ভাঙে, কারণ যে মাইক, এই মাইকে গলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু পানির বন্দোবস্ত করে দিন। আপনি বসেন, কাউকে দিয়ে আনান। তাওবা ইস্তেগফার কিভাবে আল্লাহর দরবারে কবুল হতে পারে? ইস্তেগফার এটা কিভাবে একজন মানুষকে আল্লাহর ওলি বানাতে পারে? ঘটনাটা শুনবেন, কথা কয় না। ইস্তেগফার এটা কিভাবে মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আল্লাহর ওলি বানায় দেয়?
এই ঘটনাটা আমি আপনাদেরকে শুনিয়েই আমি আমার যে মূল বক্তব্য, এই মসজিদের ইতিহাস একটু বলেই আমি 1 ঘন্টার ভিতরেই শেষ করব। আর 35 মিনিট আছে, বুঝতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না? ধৈর্যধারী যারা, তাদের সাথে কিন্তু আল্লাহ আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে মাইয়াতের সম্পর্ক, পাশাপাশি সম্পর্ক, সাথে থাকার সম্পর্ক বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তাওবার এত মূল্য আল্লাহর কাছে। আমি মানুষ, আমি আল্লাহর গোলাম, আমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমি গুনাহ করব, আবার মাফ চাইব কার কাছে? তাওবা মানে হচ্ছে ফিরে আসা, ঘুরে দাঁড়ানো, প্রত্যাবর্তন করা, কামব্যাক করা। কার দিকে? আল্লাহর দিকে। গুনাহ করেছি, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করার জন্যই আছেন। বান্দার যোগ্যতা গুনাহ করা, আল্লাহর যোগ্যতা মাফ করা। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আমার কোনো মানুষ, কোনো বান্দা যদি গুনাহ না করতে, আমি এই জাতিকে বিলুপ্ত করে দিয়ে আরেক জাতি বানাতাম। যেই জাতি গুনাহ করতো, আমার কাছে মাফ চাইতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। মানুষ মানেই তো সে ভুল করবে, গুনাহ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে একজন বিখ্যাত মুহাদ্দিস, একজন বিখ্যাত ইমাম, দুনিয়াতে 4টা মাযহাব চালু আছে। কয়টা মাযহাব বলেন? হানাফি মাযহাব, যেটা আমরা পালন করি। দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ হানাফি মাযহাব পালন করে, কারণ এটা হাদিসের সবচেয়ে কাছাকাছি, নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি মাযহাব আছে? শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে রেখে গেছেন। এরপরে আছেন মালিকি মাযহাব, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যেটা প্রবর্তন করেছেন। আরেকটা মাযহাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম হাম্বলি মাযহাব পৃথিবীতে যে ইমাম বানিয়ে গেছেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ যিনি গ্রন্থ যার নামে চলে, মুসনাদে আহমদ যিনি বানিয়ে গেছেন, আমার বন্ধুগণ, এই মুসনাদে আহমদ যিনি বানিয়েছেন, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ মানুষ, যিনি কিনা দুনিয়াতে জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমসে কম 100 বারেরও বেশি বার স্বপ্ন যোগে দেখা করেছে। এত বড় আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খালকে কোরআনের মাসআলায় জেলখানায় বন্দী। জালেম সরকার খালকে কোরআনের মাসআলায় জেলখানায় বন্দী করে রেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদের নাম ছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন, একটু কান লাগান আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিন। খরগোশের কানের মতো কানগুলো খাড়া করুন। কেন আজকে আমরা গুনাহ করলাম, আর এই গুনাহ থেকে পরিত্রাণের উপায়টা কি, একটু বোঝার চেষ্টা করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আসলেন। সুবহানাল্লাহ।
এসে বলছেন, ও ইমাম শাফিঈ শোনো, তোমার ছাত্র ইমাম আহমদ যেই কারণে জেলখানায় বন্দি আছে, এইটাই আমার সুন্নত, এটাই আমার পদ্ধতি। এই কারণে যদি তাকে নির্যাতন করে হত্যাও করা হয়, এরপরে ইমাম আহমদ যেন এই জায়গায় মাথা নত না করে। তাকে বলে দাও এটাই হচ্ছে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সে যেন জালেম সরকারের কাছে মাথা নত না করে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই সুখবরটা নিয়ে গেলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা নিজের খাদেমকে জেলখানায় পাঠিয়ে দিলেন, যাও ইমাম আহমদ ইবনে হাম্বলকে যাও সুসংবাদটা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে সুখবর দেওয়ার জন্য চলে গেল খাদেম, শাফি রহমতুল্লাহি আলাইহির খাদেম। সুখবর দেওয়ার জন্য চলে গেলেন জেলখানায়। জিন্দানখানার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে ইমাম শাফির খাদেমের দেখা। সুসংবাদ দিলেন যে নবীজি স্বপ্ন দেখিয়েছেন, আপনি যেই মাসআলা দেওয়ার জন্য জালেম সরকারের জেলখানায় বন্দি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। যতই নির্যাতন করা হোক না কেন, আপনি এই মাসআলার পক্ষেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলছে, ওরে খাদেম, জেলখানার ভিতরে তুমি আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছো। সুসংবাদ দিলে সুন্নাত হলো তাকে কিছু হাদিয়া দেওয়া, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ নাই? যে সুসংবাদ দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া কার সুন্নত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, আমি বোঝানোর চেষ্টা করছি ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ মানুষ। আসলে বুঝাচ্ছি কেমন করে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর কাছে গুনার মাফ কি পদ্ধতি চাবো, কিভাবে মাফ চাইলে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন, পদ্ধতি জানার দরকার আছে না নেই? যেহেতু গুনাহ আছে, পদ্ধতিও জানার দরকার আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ওরে খাদেম, জেলখানার ভিতরে সুসংবাদ নিয়ে আসলাম। সুসংবাদ দেওয়ার অর্থ হলো তাকে কিছু হাদিয়া দেওয়া, নবীজির সুন্নাত। আমার গায়ে পরনে যে জুব্বা দেখতে পাচ্ছ, জুব্বাটা যদিও বা জুব্বাটা জালিম সরকারের বেত্রা আঘাতে আঘাতে জুব্বাটা ছিঁড়ে গেছে, এই জুব্বাটা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। তারপরেও আমি আমার জিন্দেগি থেকে পরে ইমাম তার মেয়েকে নিয়ে তার রুমে আসলেন। ভোরবেলা হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। শাফি রহমতুল্লাহি আলাইহির মেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় গিয়ে দেখেন ওই এক বদনা পানি যেমন দিয়ে গিয়েছিলেন তেমন এক বদনাই পানি আছে। সুবহানাল্লাহ বলেন। রাগে বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমার আব্বা জান আপনার ছাত্র প্রশংসা করলেন, খুব কম খায় কিন্তু একাই 10 জনের খাবার খাইল। এত যে খাবার খাইলো, রাতের বেলাতে কি তার বাথরুম করতে হয় নাই, প্রস্রাব করতে হয় নাই, ওযুটাও করলো না? এটা কেমন আল্লাহর ওলি? কিছুই বুঝলাম না। ওযু করলো না মানে মনে হয় নামাজও পড়ে নাই, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরই তো পড়ে নাই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, কি এমন হলো?
সারা জীবন আমার ছাত্রকে আমি যেইভাবে দেখে আসলাম, আজকের রাত্রের চলাফেরা চরিত্রটা সেই রকম আমি দেখতে পাচ্ছি না, কারণটা কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র রুমে চলে গেলেন, ডেকে বলছেন, বাবা, সারা জীবন আমি তোমাকে যে অবস্থায় দেখেছি, গত রাত্রের অবস্থার সাথে তোমার অবস্থার মিল পেলাম না, কারণটা কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছে, উস্তাদজি, আপনার বাড়িতে যখন এশার নামাজের পরে খানা খাওয়ার জন্য আসলাম, আমি দেখতে পেলাম পৃথিবীর সবচেয়ে হালাল খাবার মনে হয় আমার সামনে এসেছে। এত হালাল খাবার, এত স্বচ্ছ খাবার দুনিয়াতে আর কোনোদিন খেতে পারবো কিনা জানি না। এইটা মনে করে একাই 5 জনের 10 জনের খাবার খেয়ে নিয়েছি। আর যখন এক লোকমা করে খাই, আমার ব্রেন, বুদ্ধি, জেহেন যেন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবার যারা খায় আমার বন্ধুগণ, তাদের ব্রেন, জেহেন শক্তি, চোখের শক্তি, শারীরিক শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। কালিশ নন্দীগ্রামের ভিতরে এই জায়গাটা, আমার মনে হয় সবাই মোটামুটি হালাল খাবারই তো খান, ঠিক না ব্যাঠিক বলেন? হাসেন কেন? দুটোই আছে আসলে, সব জায়গায় এটা আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলছেন, এত খাবার যে খাইলা, রাতের বেলা উযু করার জন্য এক বদনা পানি তোমার সামনে দিয়ে গেলাম, পানিটাও ব্যবহার করো নাই, মনে হয় নামাজটাও পড়ো নাই, কিছুই বুঝলাম না এটা কেন পড়লা, তোমার তো নামাজ কাজা হয় না। এবার ডাক দিয়ে বলছো, উস্তাদজি, এই হালাল খাবার খেয়ে আমি রাতের বেলা কোরআন খুলে একটা হাদিস, একটা কোরআনের আয়াত থেকে তাফসীর করা শুরু করেছি। সারা রাত ভর তাফসীর করেছি, কখন তাহাজ্জুদ ফজরের সময় হয়ে গেছে, ওজুর দরকার পড়ে নাই। সারা রাত্রিতে একটি আয়াত থেকে আমি 40 থেকে 60টি মাসআলা বের করতে সক্ষম হয়েছি। এত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন, যিনি কিনা এক আয়াত থেকে 60 থেকে 70টা মাসআলা বের করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই ইমামদেরকে নিয়ে বিভ্রান্ত করি। একটা গ্রুপ আছে এই ইমামদেরকে দেখতেই পারে না, আছে না? নেই? আছে না? মাযহাব দেখতেই পারে না, আবার মাযহাবিরাও তাদেরকে দেখতে পারে না। দুই গ্রুপের ভিতরে মারামারি। এজন্য শায়ের বলছেন, पैरूबी पू हनीफी की सनद जिंदन है, पैरूबी पू हनीफी की सनद जिंदन है, हम्बली होती है पिट पर दुर्रे खाकी बात। মারামারি করে লাভ নাই। হাম্বলি যদি হতে চাও তাহলে পিঠের উপরে দোররা খাওয়ার জন্য তৈরি থাকতে হবে, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসল পয়েন্টে আসেন, একটু মনোযোগ দেন। কি বলেছিলাম, কি বুঝাচ্ছি বলেন তো? কথা কয় না, ওয়াজ ভুলে গেছেন? ওয়াজের পয়েন্ট মনে নাই? না না না, আমি বুঝানোর জন্য যে বিষয়টা আমি বুঝাচ্ছি, কি বিষয়? গুনাহ কিভাবে মাফ করা যায়, কোন পদ্ধতিতে আমরা গুনাহ মাফ করব, কিভাবে ইস্তেগফার করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো, এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথম আমি যেই কথাটি ওয়াজ শুরু করেছি সেটা হচ্ছে তাকওয়া। 2 নম্বর যে কথাটা বলছি সেটা হচ্ছে তাওবা। কথা বুঝতে পারতেছেন তো? ইনশাআল্লাহ পয়েন্ট মনে রাখতে হবে। কথা ঠিক আছে? মাইক ভালো থাকলে আরো ভালো বুঝতে পারতেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একদিন নিজের বাড়ি থেকে বের হয়ে গেলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে
একটা গ্রামের ভিতরে গিয়ে উঠলেন, সন্ধ্যা হয়ে গেল। কি হলো? আপনাদের মতো এরকম কালিশ গ্রামের চাইতেও তখন ভিতরের গ্রামগুলোতে সন্ধ্যা হয়ে গেলে রাত 2টা-3টার মতো মনে হয়। আছে না এরকম গ্রাম? আপনাদের গ্রামই তো 8টার দিকে যদি আসেন দেখবেন সব কিছু বন্ধ, আর ওই দিকে যদি যান, রোডের দিকে যদি যান, তখন মনে হবে যে না, এখনো লোকজন আছে। হ্যাঁ, আর এখানে যদি এশার পরে আসেন তাহলে মনে হবে যে এই গ্রামের ভিতরে রাত 2টা বাজে। তো উনি ওই রকম একটা গ্রামের ভিতরে গেলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, শীতের সময় কনকনা শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখান থেকে যদি বাড়িতে ফিরি সারা রাত চলে যাবে, কষ্ট হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবো না। অতএব এরকম কালিশ ওয়াক্তিয়া যায় মসজিদের এরকম একটা মসজিদের ভিতরে তিনি ঢুকলেন, মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি চিন্তা করছেন, এখানেই এশার নামাজ পড়ব। এশার নামাজের পরে আমি মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে রাত্রিটা এখানেই জিকির আজকার করে কাটিয়ে দিয়ে ফজরের নামাজ পড়ে এখান থেকে বাড়ির দিকে রওনা করব। এই চিন্তা করে তিনি একটা মসজিদে ঢুকলেন, মাগরিবের সালাত আদায় করলেন। এশার নামাজের সময় হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে তিনি মসজিদের ভিতরে এক এক করে সবাই চলে যায়। বেতেরের নামাজ পড়ে সবাই চলে গেলেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বের হন না। আর এমন একটা গ্রামে গেছেন যেই গ্রামে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেউ চেনেও। আমার নাম যদি সার্চ করেন, আমি এখানে না আসার আগে আমাকে দেখতে পারবেন, ঠিক না ব্যাঠে? এটা হচ্ছে ইন্টারনেটের যুগ। তখন তো কোনো ইন্টারনেটের যুগ ছিল না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল যে এত বড় আল্লাহওয়ালা, এত বড় মুহাদ্দিস, এইটা ওই গ্রামের মানুষ জানতো না। এশার নামাজের পরে দেখতেছেন একজন মানুষ বের হয় না, সেটাই ইমাম আহমদ ইবনে হাম্বল। মুয়াজ্জিন চলে গেলেন সামনে, গিয়ে বলছেন, মুরব্বি, এই মসজিদের ভিতরে রাত্রি যাপন করা যাবে না। কোথা থেকে আপনি এসেছেন আমি আপনাকে চিনলাম না। বাবা, মসজিদ আমি লাগাই দিব, আপনি বের হয়ে যান। মসজিদের মুয়াজ্জিন যখন এই কথা বললেন, তিনি অনুরোধ করলেন, বাবা তুমি আমাকে চিনতে পারো নাই, আমাকে চিনবা না। আমি আজকের রাতটা, আমার বাড়িটা অনেক দূরে, আমি আজকের রাতটা যদি এখানে থাকতে চাই আমাকে কি অনুমতি দেওয়া যায় নাকি? মুয়াজ্জিন বললেন, এই মসজিদে অতিথি থাকা সম্ভব নয়, আপনি বের হয়ে যান, অন্য কোথাও চলে যান, এখানে এলাও না। নিজের পরিচয়টা যদি দিতেন, নিজের নামটা যদি বলতেন, ওই মুয়াজ্জিনের প্যান্ট গরম হয়ে যেত, পায়জামা নষ্ট হয়ে যেত। নিজের পরিচয়টা গোপন করলেন, কিছুই বললেন না, নিয়ম মানার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি নিয়ম মানি? মানি না তো। বলে, এই বেটা আমি অমুক এমপির লোক, আগে তেল দাও। আছে না নাই? এখন তো তেলের খুব ইয়া চলতেছে, পাম্পে তেল নাই, লাইনের পরে লাইন। এমপির লোক এসে কয়, আমি অমুক এমপির লোক, আগে আমাক তেল দে। আছে না নাই? নিয়ম কানুন মানতে চায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিয়ম মেইনটেইন করলেন। তিনি মুয়াজ্জিনকে যদি শুধু তার নাম বলতেন, তাহলে মুয়াজ্জিন প্যান্ট নষ্ট করে ফেলত। কথা কোন ঠিক না ব্যাঠে? তিনি এত বড় মুহাদ্দিস, তিনি নামটা বললেন না। আর আমরা 2 টাকার হুজুর হয়ে মানুষের কাছে বড় বড় নাম বলে, এই আমি তো অমুক হুজুর, আমি অমুক জায়গায় ওয়াজ করছি, তমুক জায়গায় এই করছি। এগুলো আমরা বলি কি বলি না? আছে না? আমাদের হুজুরদের ভিতরে কিন্তু এগুলো আছে। ও ওয়াজে উঠে আগে ওর নামে আধা ঘন্টা ওয়াজ করে। আছে না নেই? আছে না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। যেহেতু এই মসজিদে রাত্রি যাপন করা সম্ভব নয়, মুয়াজ্জিন বলে দিলেন, তিনি নিয়মটা মেইনটেইন করে, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের পরিচয়টা গোপন করে তিনি চলে গেলেন।
ওই গ্রামে এমন কোনো রাস্তা নাই, দোকানপাট নাই যেটা খোলা। তিনি কোনো দোকানপাট খোলা পেলেন না। শীতের রাত, হাঁটতে হাঁটতে রাত 2টা-3টা বেজে গেল। তিনি অনেক দূর হাঁটলেন। অনেক দূর হাঁটার পরে তিনি একটা বাজার পেলেন। সুবহানাল্লাহ বলেন। বাজারের ভিতরে দেখলেন একটা দোকান আছে, রুটি বিক্রেতা। রুটি বানায়। কি বানায়? রুটি বানায়, রুটি বিক্রি করে। রুটির দোকান দেখবেন, হোটেলগুলো দেখবেন ফজরের আগেই খোলে, আছে না? ওই দোকানটাও সেই দিন খোলা। রুটি বানায়, রুটি বিক্রেতা। চুলাতে উনুন জ্বলে। যেহেতু সারা রাত তিনি হেঁটেছেন, গাটা ঠান্ডাতে জমে গেছে। ওই যুবককে যে বলতেছে, তোমার এখানে তো চুলা জ্বলতেছে, পরোটা বানাচ্ছ, রুটি বানাচ্ছ, আমাকে যদি একটু অনুমতি দাও, ফজর পর্যন্ত আমি তোমার দোকানে বসে শরীরটাকে একটু গরম করে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ওই যুবক ডেকে বলছে, ঠিক আছে মুরব্বি, কোনো সমস্যা নাই, আমার দোকানে আমি পরোটা বানাচ্ছি, রুটি বানাচ্ছি, আপনি বসতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি বসলেন। বসার পরে তিনি আজব একটা ঘটনা তিনি লক্ষ্য করলেন রুটি বিক্রেতার ভিতরে। সেটা হলো, রুটি যখন বেলে সেই সময় ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। রুটির ভিতরে যখন চিনি দেয়, তেল দেয়, ময়দা দেয়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওই রাত্রিতে যদি কোনো কাস্টমার তার কাছ থেকে কোনো কিছু পণ্য ক্রয় করার জন্য আসে, টাকা হাতে নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন ক্যাশের ভিতরে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঘটনা লক্ষ্য করে অবাক হয়ে গেলেন যে এই যুবক এতবার কেন ইস্তিগফার পড়ে। সুবহানাল্লাহ বলেন। পয়েন্টে আসছেন? এখন পয়েন্টে আসছেন? একটা পয়েন্ট বোঝার জন্য আমি এতদূর পর্যন্ত নিয়ে আসছি। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় আল্লাহর ওলি, এটা যদি না বুঝতেন তাহলে এই পয়েন্ট বোঝাটা কঠিন হতো। আমার বন্ধুগণ, ওই যুবকটি যখন সব সময়, সব ক্ষেত্রে, সব কাজে আস্তাগফিরুল্লাহ পড়ে, সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ বসে থাকার পরে দাঁড়িয়ে বললেন, যুবক, রুটি যখন বানাও তখনও পড়া আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কড়াইয়ের ভিতরে ভাজো তখনও পড়া আস্তাগফিরুল্লাহ। রুটি বানিয়ে যখন তুমি পাত্রের ভিতরে রাখো তখনও পড়া আস্তাগফিরুল্লাহ। ক্যাশের ভিতরে টাকা রেখেও পড়া আস্তাগফিরুল্লাহ। কি এমন আস্তাগফিরুল্লাহর ভিতরে আছে? কি এমন বিষয় আছে যে বিষয়টা কেন তুমি এত বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো, আমাকে বলো। সুবহানাল্লাহ। যুবক ডেকে বলছে, মুরব্বি, এইটা হলো আমার অভ্যাস। আমি যেই কাজটাই করি না কেন সকল সময় আস্তাগফিরুল্লাহ পড়ি। আর রুটি যে আমি বানাচ্ছি, এই রুটির মূল্য আমি নির্ধারণ করেছি 10 টাকা। কত? রুটি খান না আপনারা? পরোটা একটা নির্দিষ্ট দাম আছে, কিন্তু কোনটা ছোট কোনটা বড় এটা বোঝার কোনো উপায় নাই, কারণ ওটা তো ওজন করা হয় না, মাপা হয় না। যুবক ডেকে বলছে, রুটি যে আমি বানাই, রুটি যে আমি বেলি, কোনটার ভিতরে ময়দা বেশি পড়ে, কোনটাই চিনি বেশি পড়ে, কিছুই বুঝতে পারি না। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের অবস্থা দেখে, কথা বলার স্টাইল দেখে তিনি চিন্তা করে ফেললেন, আহারে কত বড় তাকওয়াবান যুবক। রুটির একটা নির্দিষ্ট টাকা আছে, এটা আপনি নিলে নেন, না নিলে না নেন, কোনো সমস্যা নেই, ব্যবসা জায়েজ হয়ে যাবে।
কিন্তু ওনার তাকওয়ার লেভেলটা কোন পর্যায়ে, কোনটাতে চিনি কম পড়ে, কোনটাতে আটা কম পড়ে, এই জন্য প্রত্যেকবার ইস্তেগফার পড়ে। আমার বন্ধুগণ, তিনি এবার জিজ্ঞেস করলেন, এতবার যে ইস্তেগফার তুমি পড়ো, এই ইস্তেগফারের জিকির করে তুমি কি জীবনে কিছু পেয়েছো নাকি? সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি জীবনে কোনো কিছু অর্জন করতে পেরেছো নাকি? কেন এত বারবার ইস্তেগফার পড়ো? ওই যুবক ডেকে বলছে, গভীর রাত হয়েছে মুরব্বী, আমি আপনাকে চিনি না। এই ইস্তেগফারের জিকিরটা হচ্ছে আমার গোপন আমল, কেউ এটা কোনোদিন আমাকে জিজ্ঞেস করে না, আজকেই প্রথম আপনি জিজ্ঞেস করলেন। এই ইস্তেগফারের জিকির করে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু সব বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি পেয়েছি এই যে ছোট্ট দোকান আপনি দেখছেন, রাতের বেলা আমি কিছু ব্যবসা বাণিজ্য এই দোকান থেকে করি। আমার জীবনে কোনোদিন আমার জীবনে কোনো অভাব নাই, অভাব মুক্ত আমি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই যে ছোট্ট দোকান দেখতেছেন, এই ছোট্ট দোকান থেকে আমি বিজনেস করি, ব্যবসা করি। এখান থেকে আমি ব্যবসা করে মসজিদে দিই, মাদ্রাসায় দিই, ইয়েতিমখানায় দিই, গরিব মানুষকে দিই। আমার জীবনে কোনোদিন কোনো অভাব পড়ে নাই। শুধু তাই নয়, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে আমি করছি, সেদিন থেকে আমার শরীরে জ্বর সর্দির মতো কোনো রোগ হয় না। আমার কোনো রোগ হয় না, কোনো রোগ নাই। ইভেন জ্বর সর্দি পর্যন্ত হয় না, যেটা আমাদের বছরে 2-1 বার হয়। ঠিক না ব্যাঠিক? আর কি পেয়েছ? যুবক আর কিছুই বলতে চাইলেন না। যুবক বললেন, মুরব্বী আমি আপনাকে চিনি না। কারণ তিনি যে এত বড় মুহাদ্দিস ওই এলাকায় কেউ চেনে, আগেই বলেছি। কারণ এটা ইন্টারনেটের যুগ না, সবাই নামটা জানেন কিন্তু মানুষটাকে চেনেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, দেখো আমি মুরব্বী মানুষ, দাড়ি মুছগুলো পেকে গিয়েছে, তুমি তো ইস্তেগফারের জিকির করে অনেক কিছু পেয়েছো। আর কি কি পেয়েছো এটা যদি আমাকে তুমি একটু বলতে, আমার সারা জীবন আমি ইস্তেগফারের জিকির করে আমি আমার শেষ জীবনটাকে কাটায় দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন রাতের বেলা যদি কোনো মানুষের সাথে গল্প হয়, দেখবেন মনের সকল গোপন কথাও বলে দেয় মানুষ। ঠিক না ঠিক? অনেক রাত্রে দেখবেন স্টেশনের সাথে একজন অপরিচিত মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল। দেখবেন স্টেশনে আপনি বসে ওই মানুষের সঙ্গে আপনার জীবনের সব গল্প করে ফেলেছেন। আছে না নেই? হয় কি হয় না? রাতের বেলা মানুষ শূন্য। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে কঠোরভাবে ধরল, ওই সময় যুবক ডেকে বলতেছে, এক কথায় আমি আপনাকে উত্তর দিতে চাই, এক কথায় এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা মাকাম দান করেছেন, যেই মাকামের নাম হচ্ছে মুস্তাজাবাদ দাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মুস্তাজাবাদ দাওয়ার মাকামের নাম ঠিক আছে তো, কিন্তু এটার কাজটা হলো হাত তুলে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক তা দিতে দেরি করেন না। জীবনে যা দোয়া করেছি সকল দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা বলছে, আমি জীবনে যা চাই আল্লাহর কাছে হাত তুলে সকল দোয়া আল্লাহ আমার কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এই জিকিরের মাধ্যমে দেখেন কোন পর্যায়ে চলে গেছে একজন সাধারণ মানুষ, একজন হোটেল ব্যবসায়ী। সুবহানাল্লাহ নাই? আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছেন, ওরে যুবক ছেলে, তুমি কি জীবনে আল্লাহর কাছে হাত তুলে যা চেয়েছো
সেটাই কি আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি মঞ্জুর হয়েছে নাকি? যুবক চোখের পানি ছেড়ে দিলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে মুরব্বীকে ডেকে বলছে, মুরব্বী, জীবনে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ পাক তাই আমাকে দান করেছেন, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই, যে দোয়াটা আমি প্রত্যেক দিন করি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দোয়া কবুল হয় নাই? আরো জোরে, কয়টা দোয়া কবুল হয় নাই? সকল দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয়। একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলছেন, কোন সেই দোয়া তোমার কবুল হয় নাই? আমাকে কি একটু বলা যাবে নাকি? বলে না, আপনাকে বলবো না। জোর করলেন। জোরাজোরির ফলে সেই যুবক ডেকে বলছে, একটু আগে রুটির দোকান খোলার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি সেই দোয়াটা করে এসেছি। একটু আগেও এই দোয়াটা করেছি। দোয়াটা হলো এই যুগের জ্ঞানী একজন মানুষ, সর্বসেরা মুহাদ্দিস একজন মানুষ, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহর ওলি, জালেম বাদশা, যাকে জেলখানার ভিতরে রিমান্ডে নিয়া টলাইতে পারে নাই, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। একটু আগেও দোয়া করেছি, রব্বুল আলামিন জীবনে একবার হলেও আমার সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলের একবার মোলাকাত করে দিও। সামনে কে দাঁড়ায় আছে? এই দোয়াটা কি হয়েছে? কবুল হয় নাই? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ইস্তিগফারের জিকির, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি এমন ভাবে যাওয়া যায়, যেমন এই হোটেল ব্যবসায়ী রুটি বিক্রেতা গিয়েছিল। যোগ্যতা তেমন কোনো কিছুই ছিল না, যোগ্যতা ছিল নিজের গুনাহ থেকে বাঁচার, সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে বুকে টেনে নিলেন। টেনে নিয়ে বলছেন, যুবক, তুমি তো আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো। রাতের বেলা এক জায়গায় আশ্রয় নিলাম, সেই জায়গাও থাকতে পারলাম না, এমন ভাবে তোমার দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ পাক তোমাকে পাঠান নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার এই ঝুপড়ির দোকানের ভিতরে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইস্তিগফারের জিকির। আমার বন্ধুগণ, আমাদের সবার গুনাহ আছে, সব সময় জিকির হবে আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সব সময় অন্তরের ভিতরে ভয় থাকতে হবে। কার ভয়? দুটা বিষয় বলেছিলাম এই মসজিদ নির্মাণের ইতিহাস আমি আপনাদেরকে বলবো। এটা আজকে বলতে পারলাম না, আমি ইসহাক ভাইকে বলবো মাইক ঠিক করে আরেকটা ডেট করে আমাকে বলবেন, কম টাকার ভিতরে আসবো, কোনো সমস্যা নেই। পারবেন ইনশাল্লাহ? পারবেন? তাহলে আজকে দোয়া করি, আজকে দোয়া করে দিই। দুটা বিষয় আপনাদের সামনে আমি এক্সপ্লেন করলাম। তা হলো, অন্তরের ভিতরে কার ভয় থাকতে হবে? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। তাহলে কার চাইতে যোগ্যতা সম্পন্ন হতে পারেন? মুহাদ্দিসের চাইতেও বড় জান্নাতের মালিক হয়ে গেছে ওই কামাল। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের জিকির করার কারণে ওই হোটেল ব্যবসায়ীর কাছে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। দুটো বিষয় আপনাদেরকে বললাম, কারণ আমাদের ওয়াজ শোনার জন্য আছে সাধারণ মানুষ। আলেম ওলামারা ওয়াজ শোনার জন্য কিন্তু আসে না, কারণ তারা মোটামুটি কম বেশি জানে। সাধারণ মানুষ মনে করে যে হুজুররাই মনে হয় আমাদের চাইতে বড় বিষয় না। আপনারাও এই পর্যন্ত আসতে পারবেন যদি এই দুটো বিষয় মেনে চলতে পারেন। ঠিক না ভাই? ঠিক বলেন। দুটো বিষয় আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাকে সহ আপনাকে যেমন আমল করার ইচ্ছা, শক্তি, যোগ্যতা আল্লাহ পাক দয়া করে ভিক্ষা দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দান তো ভাই একটু।
وعلى آل سيدنا أرجو اللهم صل على بس وعلى آل جوري جوري কাগজটা কই কাগজটা কই